আল্লাহ রসুলকে খাদিজা নিজেই প্রস্তাব দিলেন। কোটি কোটি বিলিয়ন টাকার মালিক কে? কোটি কোটি বিলিয়ন, মিলিয়ন নয়, বিলিয়ন বিলিয়ন টাকার সম্পদ ছিল খাদিজার। যে খাদিজার কারখানার চাবি বইতো কয়েকশো উট। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, খাদিজা আমাকে যদি বিয়ে করতে চাও, আমার যেমন কিছু নাই, আমি অসহায়, তোমারও ওরকম গরিব হতে হবে, অসহায় হতে হবে, তবেই আমি তোমাকে। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায়, মা ফাতেমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, সেই গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখিল একে গায়, দয়ার নবী ঘরে ফিরে দেখিল একে গায়। সব দরজা জানলা বন্ধ, শুধু কান্না শোনা যায়, সব দরজা জানলা বন্ধ, শুধু কান্না শোনা যায়। নবী দয়াময়, নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায়, নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। ফাতেমা ছুটে ছুটে আল্লাহ রসুলের কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান তাড়াতাড়ি করে বাড়ি চলুন, আমার মা বিরাট জোরে জোরে কাঁদছে, দরজা জানলা বন্ধ করা ভিতর থেকে, আর মা কাঁদছে সেজদায় পড়ে। এত করে বললাম দরজা খুলে আপনি বাড়ি চলুন। দায়ের নবী দুজাহানের বাদশা যেই না শুনলেন খাদিজা কাঁদছে, নবী দৌড়ে দৌড়ে বাড়ি আসলেন, দরজার সামনে দাঁড়িয়ে বলেন, খাদিজা, ও খাদিজা কাঁদো কেন, কি হয়েছে? কেউ কি বকেছে নাকি অপমান করেছে নাকি? আমি গরিব নবী, তোমাকে ভালো মন্দ খেতে দিতে পারি না, ভালো পোশাক দিতে পারি না, তাই কি তুমি দুঃখ পেয়েছো আমার উপরে? কাঁদো কেন, কি হয়েছে, কেন কাঁদছো? কোনো কথার উত্তর আসে না। এবার নবী কি করছে, কবি লিখছেন, দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, তোকাই তোমার তুমি এবার খুলে দাও দরজা, তোকাই তোমার তুমি এবার খুলে দাও দরজা। ভিতর থেকে কান্না সুরে বলল খাদিজা, ভিতর থেকে কান্না সুরে বলল খাদিজা, কিছু শর্ত কিছু শর্ত কিছু শর্ত আমার করলে পূরণ, খুলিব দরজা, কিছু শর্ত আমার করলে পূরণ, খুলিব দরজা। দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। জানির বাদশা যখন অন্যায় বিনয় করছে, খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আপনি চুপ করুন, আমি দরজাও খুলে দেব, কান্নাও থামিয়ে দেবো, বাট ওয়ান কন্ডিশন, আমার একটু শর্ত আছে, আমার কিছু শর্ত আছে। আর যদি আপনি আমার
কথা দেন আমার শর্তগুলো যদি পূরণ করেন আমি দরজাও খুলে দেবো, কান্নাও থামিয়ে দেবো। নবী বললেন, খাদিজা বলো তুমি কি চাও, কি চাও তুমি? আমি তোমার জন্য সবকিছু করতে পারি খাদিজা, আমার সামর্থ্য অনুযায়ী সবকিছু তোমাকে দেবো, বলো তুমি কি চাও। বিশ্ব নবীর কথা শুনে খাদিজা এবার তার শর্তের কথা বলছে। আমাদের ঘরের বউরা যদি বলতো, দরজা খুলবো না যতক্ষণ না পর্যন্ত তুমি আমার একটা দাবি না রাখো, ভাই আমাদের গায়ের ঘাম দরদর করে পড়তো না। কারণ আমার ঘরের মেয়ে ছেলেরা কি যাবে, সোনার হাত দিতে হবে, আর নাই এবছরে সুইজারল্যান্ডে বেড়াতে নিতে হবে, আর নাই আমার একটু 14 শাড়ি কিন দিতে হবে, তাহলে দরজা খুলবো। আমার বিবাহ অ্যানিভার্সারিতে তুমি কি দেবা, না? আমার বিবাহ জীবনে স্বামীর সঙ্গে একটু ভালোবাসা দিয়ে কথা বলে না, হ্যাঁ, যত সাজগুজ লোকের জন্যই করে, স্বামীর সামনে করে সেই জীবনে নাই দিকে আমার কিরম দেখাচ্ছে দেখো দিন। এই আছে আমাদের ঘরে মেয়েরা আছে স্বামীর জন্য সাজে না, যখন বেবাড়ি যাবে কি সুন্দর করে দেখো আমারে, এই বলে না। হ্যাঁ, এখন আমাদের ঘরের বউরা যদি বলে যে আমার কিছু শর্ত আছে ভাই, মাথায় কাজ করবে। কারণ আমাদের ঘরের বউদের দুনিয়ার লোভ ছাড়া আর কিছু নেই, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। বুড়ি হয়ে যাচ্ছে তাও খোকা সব কিছু হয়েছে, বন্ধনের লোন নে, তোর মেজি ভাই ঘর বাড়ি করে নিয়েছে, বড় ভাই করে নিয়েছে, তুই ছোট, তুই একটু বন্ধনের লোন টোন নে বা আপনি একটু ঘর বাড়ি কর, একটু দেখি মরি। ওরে বুড়ি মর যাচ্ছে, তাও ছেলের হারাম খাওয়া নিশিক হয়ে যাচ্ছে, মানে না, আছে না ভাই? কিন্তু না, আল্লাহ রসুলের স্ত্রী খাদিজা আল্লাহ রসুলের কাছে কি চাইছে, কি চাইছে কবি লিখছেন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমারই কাফন, নবী তোমার গায়ের জামা হবে আমারই কাফন, এই কবরে সবাই আমার করিবে দাফন, ওই কবর যেন পাই গো নবী তোমারই বদন, ওই কবর যেন পাই গো নবী তোমারই বদন, মনি কাটে নকির আসবে যখন আমার কবরে, মনি কাটে নকির আসবে যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, শোনো না ও মুমিন মুমিনা, শোনো না ও মুমিন মুমিনা। প্রথম শর্ত, আমি যেদিন মারা যাবো ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না, আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করাবেন। দ্বিতীয় নাম্বার শর্ত হলো, যে কবরে আমাকে দাফন করা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন, যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায়, ফারিস্তারা আসলেই যেন বুঝতে পারে এই কবরে বিশ্বনবীর গায়ের গন্ধ পাওয়া যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরের শর্ত, ইয়া রাসূলুল্লাহ, যখন সবাই আমাকে কবর দিয়ে চলে যাবে আপনি যেন যাবেন না, কারণ মুনকার নাকির ফারিস্তাদের ভয়ঙ্কর চেহারা দেখে যদি আমি ভয় পেয়ে যাই আর প্রশ্নের উত্তরগুলো যদি ভুলে যাই, খবরদার খবরদার আপনি যেন যাবেন না। তালকিন করে করে উপর থেকে একটু আমাকে সাহস যোগাবেন যাতে প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, খাদিজা চিন্তা করো না, আমার আগে যদি তুমি চলে যাও তোমার সব শর্ত আমি বিশ্বনবী পূরণ করবো ইনশাআল্লাহ। নবী কথা দিলেন, দরজা খুলে দিল, কান্নাও থামিয়ে দিল। বিশ্ব নবী আমার চিন্তায় চিন্তিত, খাদিজা কেন এমন করলো? বছর গড়াতে না, মানে দিন গড়াতে রাত এলো, রাত গড়াতে বছর গড়াতেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বিশ্ব নবী ভেঙে পড়লেন, ঝরঝর করে কাঁদছেন, আর তার দেওয়া সেই 3টি শর্ত একের পর এক পূরণ করছেন। শেষ শর্তে কি হচ্ছে, শেষ শর্ত পূরণ করার সময় কি ঘটনা ঘটছে, আমি শুধু হাত দেখবো, জোরে চিল্লিয়ে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ। হবে তো নাকি? হ্যাঁ, কি হচ্ছে ঘটনা কবি লিখছে, শোনো। মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায়, মা
খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় কবরের মাঝে মন কাঁদে নকির যে সওয়াল জবাব চায় কবরের মাঝে মন কাঁদে নকির যে সওয়াল জবাব চায় ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। একবার চিল্লি বলতে ইচ্ছে করে না সুবহানাল্লাহ। কে জবাব দিল? স্বয়ং আল্লাহ। নবী দাঁড়িয়ে আছে, ফারিস্তা জিবরিল ইয়া রাসূলুল্লাহ খাদিজার মায়া ছাড়তে পারছেন না, বাড়ি ছিলেন, সবাই তো বাড়ি গেল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বলে আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি কথা দিয়েছিলেন? খাদিজা তালকিন করে প্রশ্নের উত্তর বলে দেবেন। খাদিজার প্রশ্নের উত্তর তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। বলে কে দিল? কই ফারিস্তারা তো কবরে আসেনি। বলে আসবে কেমন করে? যখন মুনকার নাকির কবরে আসছিল আল্লাহ ডাক দিয়ে বলল এই মুনকার এই নাকির তোমরা থেমে যাও, যেও না, আমার খাদিজা ঘুমায়, ওকে ডিস্টার্ব করো না। তোমাদেরকে যে বড় ভয় পাই, কবরকে বড় ভয় পাই, খাদিজা প্রচুর কেঁদেছে কবরের জন্যে, নূতন করে ওকে আর ভয় দেখিও না। ও আমার কি পরিচয় দেবে? আমি আল্লাহ খাদিজার পরিচয় দিচ্ছি, খাদিজা হলো আমার প্রিয় বান্দি আর আমি হলাম তার একমাত্র রব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওকে ডিস্টার্ব করো না, আপনি বাড়ি চলে যান। খাদিজার প্রশ্ন উত্তর তো হয়ে গেছে অনেক আগে, আল্লাহ স্বয়ং দিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি শেষ কথায় লিখছেন মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় কবরের মাঝে মন কাঁদে নকির যে সওয়াল জবাব চায় ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন নামে নেই করো সেই কবরের ভয় সাইফুদ্দিন নামে নেই করো সেই কবরের ভয় যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না গায় যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না গায় যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদেছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদেছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদেছে কেন পড়িয়া সেজদায়।